ওয়ালাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহু। আমি আব্দুল্লাহ আলসাদ, আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আমার ব্লগ ইউটিউব চ্যানেল। প্রতিনিয়ত নতুন নতুন ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস, আজকের কখনো ব্লগ ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি আব্দুল্লাহ আলসাদ। আপনারা দেখছেন আব্দুল্লাহ আলসাদ ব্লগস। কথা না বাড়িয়ে মূল টপিকে, মূল ব্লগে জাম করবো। চলুন শুরু করা যাক আজকের ব্লগ। আজকে হচ্ছে ঈদ মোবারক ব্লগ। সবাইকে ঈদের শুভেচ্ছা। ঈদ চলে গেছে, ঈদ কীভাবে চলে গেল তা আসলে আমাদের ফিল নেওয়ার অনেক বিষয়, বড় ব্যাপার। কারণ আগে নতুন যখন আসতো তখন অনেক খুশি খুশি লাগতো, এখন কিছুটা পুরানোর দিকে চলে যাচ্ছে। এটা যখন মানুষ নতুন জায়গায় যায় বা নতুন কিছু পায়, সেটার মানে খুশি আকাশচুম্বী পর্যন্ত চলে যায়। ঠিক আছে, আস্তে আস্তে যখন কাছাকাছি হয়ে যায় বা এবিলিটির নিচে চলে আসে, আর খুশি অতটা ব্যাপকতা থাকে না। যেমন আগে একজন মানুষ হাসলেই খুশিতে আপনারা আসতেন, এখন আমাদের খুশির ব্যাপকতা বেড়ে গেছে। সহজে আমাদের খুশি করাটা একটু দুষ্কর হয়ে যায়। এটা যত আগে যাবেন এই জিনিসগুলো ফিল নিতে পারবেন। আর মেট্রিয়াল ছবি দিয়ে, ইমেজ দিয়ে ব্লগ, এগুলো তো আগে একই ফুটেজ দিয়ে আমার অনেকগুলো ব্লগ হইতেছে। নতুনত্ব কিছু নাই, কথাগুলো আছে নতুনত্ব নিয়ে আসারাই নতুনত্ব, এছাড়া ফুটেজের নতুনত্ব তো পাবেন না, ভিডিওতে কিছু নতুনত্ব হবে না। আরও কমসে কম কয়েকটা 8টা কন্টেন্ট বানানো, তারপরে আরও 2টা যদি এক্সট্রা যদি বানায়, ওগুলো এক্সট্রা আরও ফুটেজ আছে। আর ফোন, স্যামসাংয়ের ফোন তো ওটা নষ্ট, ওটা ইউটিউব চলে না। এটা বুঝতে পারলেন, তেজপাত ওটা তো গেছে, ওই সময় গেছে। আর ওই ফোন যে জিনিসটা এগুলো অ্যান্ড্রয়েড ভার্সন, যেগুলো ওল্ড ফোন, আজকের ফোন না তো 10-12 বছর আগের, তাহলে কী হয়, অ্যান্ড্রয়েড পুরানো হয়ে যায়, তো ওটা চলে না। আগেরও তো স্যামসাং আছে, ওটা চলে না কিনলে, এখন তো ওই যে পুরানো হয়ে গেছে। সবই কোনো কিছু তো হয়নি, ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই। ওটা নষ্ট হয়ে গেছে, ওটা চলে, চালাতে পারলে চলে, কিন্তু নেট কানেকশন থাকলে ফোন যেহেতু করা সব কাজে লাগানো যেত, কিন্তু আসলে নাই, সেই জন্য নকেজ হিসেবে পড়ে থাকে এটাই। আর এটার জন্য বানানোর জন্য এটাই প্রয়োজন। আর একটাও এই কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারবে না। আর এখন তো ওটা নেট কানেকশন যে এরকম লেভেলের হয়েছে, ডাউনফল নিয়ে আসছে, যেটা শেয়ার করলে আবার নেট চলে যায়, আবার নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, এটা সমস্যাগ্রস্ত। সেজন্য এটাই অ্যাভেলেবেল করে নিচ্ছে এবার। ঠিক আছে, আর ওটা তো ইউটিউব চলে না, ওটা দিয়ে দিলে কী হবে যে চলে যাবে, ওটাও ইউজ করা সম্ভব হয়ে দাঁড়াবে না। এটা চলে এটা দিছি, এখন পরবর্তী এটা আবার করে আবার ফেরত নিয়ে আসা যাবে, কোনো সমস্যা নেই। আর কোর্স করলে সব ধরনের কোর্স করা, জমি মাপার জন্য কোর্স যে মানুষ করে, এটা আপনাদের কাছে নতুনত্ব মনে হতে পারে যে জমি মাপবো, শিখবো, এটা আবার কোর্স করে কেমনে শিখে। আসলে বর্তমানে এরকম কোনো কোর্স নাই যেটা নাই। কীভাবে বডি বিল্ডার হবেন, কীভাবে নিয়মিত খাবেন, এটার জন্য মানুষ কোর্স সেল করে। কোর্স এখন অনেকটা হাস্যকর রূপে আমাদের মাঝে উপস্থিত হয়েছে, যেটা আসলেই এতটা হাস্যকর নিয়ে আসা আমাদের গন্তব্য। যেমন মনে করেন আরবি পরে কোর্স নেয়, মাদ্রাসা পরে কোর্স, এটা যেমন আপনি জেনে শিখবেন, আপনি যদি শিখার প্রতি আগ্রহ থাকে, তো আপনি যেখান থেকে খুঁজে পান, টিচার খুঁজে পাইলে পান, না তো অনলাইন তেন অ্যাভেলেবল করে দিচ্ছি, একটু সার্চ দিলেই সেটা নিয়ে কন্টেন্ট আইসা বললে তার প্রতি আপনি অন্ধবিশ্বাস নিয়ে নেন। যেমন একজন যদি কথা দেয়, সে বিদেশে যাইব, ঠিক আছে, এখন সে বিদেশে যাবেন, খোঁজ খবর আশেপাশে মানুষজন কারো বিশ্বাস করতে পারে না, তার নিজের বলে আত্মীয়, সে বলে তাকে ব্যবসা শুরু করছিল, তাদের বিদেশ থেকে নিয়ে আসছে, আইনে তাদের ব্যবসায় শেয়ারে নেওয়ার কথা ছিল, কিন্তু নাই, প্রতারণা করছে, টাকাও বলে মেরে দিছে। পরে এখন বিদেশে যাওয়ার যে পাসপোর্ট ভিসা, সেগুলোও বলছে যে দেন, আমি দিয়ে দেবো, সেটাও পরবর্তীতে তাকে নেওয়া সম্ভব হয়নি। এভরিথিং মিলে ঝামেলা। কিন্তু পরে কি অনলাইনে কন্টেন্ট দেখছে, যেই কন্টেন্ট দেখে সে 15 লাখ টাকা যাইয়া দিয়েছে। তার মানে কী পরিমাণ অন্ধবিশ্বাস আমরা অনলাইনের এই জিনিসগুলোর উপরে করি। না করে আপনার কিছু করার নাই, মানুষের বিশ্বাস যেতে কিন্তু অন্ধবিশ্বাসের জায়গাটায় করাই নিয়ামত সবাই ভালো মনে করে। কারণ মানুষও তো প্রতারণা করে না, নিজের মানুষের কাছের মানুষ প্রতারণা করে। অনলাইনে প্রতারণা করলে সেটা কারো জানা থাকে না, কেউ জানার সুযোগ পায় না, তাহলে ফাঁকেবাজি দিয়ে চলে যায়। যেমন এই যে বিকাশ শিখেছে, কত জায়গায় মানুষের ক্ষয়ক্ষতি সম্মুখীন হইতেছে, এটা কেউ মানে গুণের মধ্যে পড়ে না। মানুষ ক্ষয়ক্ষতি করলে, যেমন কাছে মানুষ যদি একটু ক্ষয়ক্ষতি করে, এটা সবার কাছে ছড়ায় যায়, তখন জিনিসটা কানাকানিতে অনেক দূর পর্যন্ত যায়। এর লেগে আলোচনা বেশি হয়। আসলে অনলাইনে যে আমরা কী পরিমাণ মানুষ অনেকে করে না, লসে পড়ে না, ওই লসের খবর আমরা অনেকে
মানে জানা সম্ভব হয়ে ওঠে না। এটাই অনলাইনে পাওয়ার, সেজন্য এই জায়গায় সবাই সফল হয় না, ঠিক আছে, এটাও বাস্তব। সফল হওয়ার জন্য প্রচেষ্টা আগ্রহ করে যায়, তারপর যা হয় তারা প্রতারণা করে যেমন মানুষের কাছ থেকে হাতায় নেয়। এরকম আম পাবলিক পাইছে এই বাইরে জয়মাবাও শিখাইবো, এরা নিয়ে গেছে, কি শিখাইলো না শিখাইলো 1000 টাকা চার্জ পয়সা বেয়া বললো। কারণ আপনার কাছে মনে হলো জিনিসগুলো কিছুই না, কিন্তু যে শিখতেছে তার কাছে মনে হচ্ছে জিনিসগুলো অনেক বড় কিছু, কিন্তু শিখে। আর ফোন আমি অ্যাভেলেবেল করে নিতে কিছু করে না, আমার কন্টেন্ট জমে গেছে, শেষ করলে আরও কন্টেন্ট আসবেন ব্লগ। ভাইরা বলে রাখছি, ভাই যদি ফোন দেন একজন আছে। আর সামনে তো ফ্রিও মতো অনরা পুরো দামে কথাবার্তা একজনের কাছে ক্লিন বা ক্লিয়ার বলতে পারবে না, তো তোরা ফ্রি মাইন্ডে কথা বলতে পারে না। এই মাথায় তত বড় একটা চাপ আছে, ছোটো ডেলি বানাইতে হইব, তারপরে পোস্ট করতে হইব, আপলোড করতে হইব, তারপর এটা করতে হবে, আবার টাইটেল নিয়ে আরও বেশি একটা যুদ্ধ চলবো পরবর্তী ধাপগুলোতে, যেটা আসলে প্যারাদায়ক। এখন এইগুলো নিয়ে পরবর্তী সেট আপ নিয়ে আসতে হইব। এগুলা পরবর্তী শুক্রবার কি হয় না হয় আমি নিশ্চিত না কিছু নিয়েই, ঠিক আছে। এগুলা পোস্ট করতে করতে আমার শুক্রবারে যদি নেটওয়ার্ক ভালো হয় ইনশাল্লাহ পাবো। ওগুলা এই কাছে নিয়ে পোস্ট করলে জিনিসটা তাড়াতাড়ি পোস্ট হয়, তাই করা দরকার। আর কইরা সকালবেলা উঠে আবার রেগুলারিটি মানতে করবো। আম্মু সবার জন্য দোয়া করবেন, কারণ আম্মু এসে ফেনা চালাই দেখলো, এই জন্য মাছটা সেজন্য মা অনেক রক্তের ধরন, প্রাণের বাঁধন, এগুলো অনেক উপকারে আসে। দোয়া করবেন এই জিনিস রক্তে বাঁধনটা ছেড়ে যে হারায় যায় সেই বোঝে এটার কি মর্ম, কতটা কষ্ট 7 দিন যায়। তারপর তো আমার প্রচুর জুলুম, অত্যাচার, নির্যাতন করা হয়েছে, এগুলো সেই নিয়ে আসছে। যাই হোক, আল্লাহ পাক দিন তাকে হায়াত তারাজ করে, এবার দোয়া করবেন। সময় আমার প্রচুর ফোনের অভাব ছিল, অতটা না ছিল, নেটের অভাব প্রচুর ছিল। নেট কানেকশন, বাসায় নেট কানেকশন বেশি বিল নিত না, অনেক আগের থেকে মানুষের নেট দিয়ে চেষ্টামি করতে করতে অনেক ঝামেলা, অনেক হামলা করতে করতে দিনগুলো পার করছে। লকডাউনে বেশি এটা নেটের প্রয়োজন হচ্ছে। গ্রামে যায় সেই জিনিসটা আমরা হইতেছে ভুলা যাই বা সেটা থেকে কিছুটা শুশ্রূষা নিয়ে ফিরে আসি। পরবর্তী ফোনের অনেকটা চাহিদা ছিল, বলছিলাম যে 100 দিনের জন্য দেন, পরে আবার ব্যাক করে দিয়ে দিব। কারো কাছে ওরকম সাড়া পাইনি, এখন আছে সে ধরনের সময় টাইম টেবিল মিলাম কাজ করা হয় না, আমি শিডিউল হিসেবে কাজ করি। এরপরে আব্দুল আছে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে কন্টেন্ট বানাবো, ভাইয়ের প্রতি আগ্রহ আছে, কারণ বানাইতেছি, পাগলামি হইতেছি। তখন যদি এই কন্টেন্টগুলো সে ডেলিভারি করে আমার দেয়, তখন এই কন্টেন্টগুলো আমি কীভাবে সায়েন্স অ্যান্ড কন্টেন্টে মিলাবো তা আমি এখনও বোধগম্য না বা বুঝতে পারছি না। প্রথমে মনে করেন ইন্ট্রোতে বললাম, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমি আব্দুল্লাহ স্যার, আপনারা দেখতেছেন আব্দুল্লাহ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমি আজ রেখেছি আব্দুল্লাহ স্যার, আপনারা দেখছেন আব্দুল্লাহ স্যার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তখন যে কী টপিক নিয়ে কথা করুন, ব্লগে এটা করুন নাকি ওটা করুন, কারণ নিশ্চয়তা আমি বুঝতে পারছি না। কিন্তু এটা যদি গ্রোথ পাওয়া যায়, ব্লগ চ্যানেলে সবই পোস্ট করা যায়, ব্লগে কোনো দায়বদ্ধতা থাকে না। এটা যদি করতে থাকি, মনে করেন মোটামুটি হালকা একটা রেগুলার মেনটেনে ভিউজ কিছুটা আসতেছে, একদম ডাউনফল নাই, ঠিক আছে, একদম নিভা যায়নি, তেমন বোঝাই যাচ্ছে এটা চলবো, অনেক দিন পর্যন্ত চলবো। এখন যেগুলো বানাইতেছে এগুলোকে সামনে যে দিব শিডিউল করে এগুলো দিব, যে তখন একটা কী হইব, একটা আকর্ষণের মধ্যে চলে আসবো, যেটা ডেইলি করে একটা করে আসবো ইনশাল্লাহ, কারণ অনেক প্র্যাকটিস করতে ছাড়া তা অনেক সময় ফোন জন অ্যাভেলেবেল হয়ে গেছে। আর যদি ফোন অ্যাভেলেবেল হতো, রাস্তায় ঘাটে যে কোনো জায়গায় কন্টেন্ট বানাতে পারতাম, অতটাও অ্যাভেলেবেল হয়নি, বাসায় অ্যাভেলেবেল রয়েছে, অনেক ফাস্ট কন্টেন্ট বানাতে হইতেছে, এতটুকুই। পরে আমি কী করবো, ওই ডেটা আসলে পরে আমার কাজ থাকবো 3 মাস কোনো কন্টেন্ট বানাবো না, ধরুম না, সব মেসেঞ্জারে মানে জমাতে থাকুন। ফোন একটা আসতে পারে, বলা যায় না, সে যুক্ত হয়েছে আরও কিছু, এদিকে কথাবার্তা বলে আমার লাইন জানাবো, আমাদেরকে চলে যেতে পারে। পরে আমার কাজ থাকবে প্রত্যেকটা টাইটেল লেখা, ডিসক্রিপশন লেখা, ট্যাগ লেখা, এতটুকুই করে, আর কিছু করি না, যে আই কার্ড এন্ড স্ক্রিনগুলো লাগাই না। এগুলো যদি টিম মেম্বার আরও বাড়ানো যায় তাহলে এগুলো নিয়ে পরবর্তীতে আগাবো, এটাই। আর মেট্রোল ব্লগ, এগুলো তো আগের ব্লগ যে দেখতেছেন ব্লগ সেম, খালি ভয়েস কিছুটা আমি চেঞ্জ করছি, নতুনত্ব নিয়ে আসার ট্রাই করছি। এমনি ব্লগের আপনার শেষ পর্যন্ত ব্লগটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে। ব্লগটা সাবস্ক্রাইব করেন, প্রেস করে সাবস্ক্রাইব পাশে বেল আইকন প্রেস করে অল করেন, কমেন্টের মূল্যবান মতামতগুলো সাপোর্ট করবেন। আর ফোনে নিয়ে আলাপা হায়াত বেড়াতে সেজন্য দোয়া করবেন। একটা ফোন ইজিলি, অনেক ইমার্জেন্সি প্রয়োজন, যেটা নিয়ে আসতে হবে, কারো কাছ থেকে হেল্প হোক, ধার নেওয়া হোক, কিনা নেওয়া হোক, সেকেন্ড হ্যান্ড ফোন লাগবেই, কারণ সেকেন্ড হ্যান্ড ফোন সব নষ্ট হয়ে গেছে। স্যামসং মানে নষ্ট বলতে কি, ওটা অ্যান্ড্রয়েড ভার্সন আগের, তো সেজন্য ইউটিউব চলে না। আরেকটা এমআই কিনছিলাম, ওটা অ্যান্ড্রয়েড ভার্সন 2019 সালের বা হয়েছে 18টা, ওটাও এখন চলে না। একটা চলে এমআইয়ের ফোন, অনেক যুদ্ধ করে ওটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, ওটাও এখন কাজে দিতেছে।
একটা কাজে দিতে আছে, দুইটা কাজে দিতে আছে, আরেকটা তো পড়ে রয়েছে, ওটা পড়ে রয়েছে কি লেগে নেট কানেকশন অ্যাভেলেবেল নাই, সেজন্য ওটা পড়ে রয়েছে, এবার হলে ওটা আবার কাজে মনোযোগ দিতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি। এটা হলো মেট্রো রেল, এই হলো অটো রিক্সা।